দেখুন তো যাচাই করে এটা আসল না নকল। আর এটা বেচলে কত দাম পাবো? শুনছো, ওরা বলছে ওই আংটিটাকে বেচে দেবে। কে রে ফিস করে কথা বলে? ও মা, দেখেছিস এই যে পুচকে কেষ্ট ঠাকুর গো। তা আমায় কি বলছিলিস বল? ফিস করে বলছিলিস তো, তা কি বলছিলিস বল দিদিকে এখুনি। বলছিলাম যে আপনার ওই আংটিটা কি দারুণ। আচ্ছা, কোথা থেকে পেলেন ওই রাজকীয় আংটি? তা তুই জেনে কি করবি রে ছোঁড়া? নগরবধূর পায় কে কি নিবেদন করে যায়, তা তুই জেনে কি করবি শুনি? না না, আমার আর কি, আসলে আংটিটা এত সুন্দর না বলে থাকতে পারলাম না। একবার হাতে নিয়ে আংটিটা দেখা যায়? একবার দেখতে দিক, হাতে নিয়ে সইকে টান মেরে এক ছুট্টে রাজবাড়িতে চলে যাব, তাহলেই সব সমস্যার সমাধান। সুরেনের কাছ থেকে আমার আংটিটা এই কি সর্বনাশ জায়গায় পড়েছে। রাজপরিবারের বাইরে কারোর হাতে এই আংটি? না না না, এই যদি আমি এক্ষুনি না আটকাতে পারি তাহলে তো ঘোর বিপদ আসবে আমাদের দেউলিতে। যেভাবে হোক আমাদের এই আংটিটা উদ্ধার করতেই হবে। মিহির তো বললো, দেখা যাক এত সহজে ওই আংটিটা ওরা মিহিরের হাতে দেয় কিনা। একবার, শুধু একবার দিক, তাহলেই হবে। দেখি। কে না কে এখনো নাক টিপলে দুধ বেরোয়, সে নাকি লবঙ্গলতিকার দিকে হাত বাড়াচ্ছে। শখ করতো। এসো না দিদি, এ ছোড়া চোর কি বাটপার কে জানে। এখন দিনকাল ভালো নয়, অমন দামি জিনিস হাতে নিয়ে বেড়ানোটা কি ঠিক হবে? ওই শ্যাকরাকে বলো আমাদের কোঠা বাড়িতে আসতে। হ্যাঁ, তা যখন বলছিস চল। তা হ্যাঁ গো শ্যাকরা, আমার রংমহল কোথায় চেনো তো? ওই তো চৌমাথা থেকে দক্ষিণ দিকে গেলে রং দেখি, তার পাশেই আমার রংমহল। এসো, তোমার জন্য অপেক্ষা করব। চল। দেখলে তো সই, ওরা আংটিটা নিয়ে কোথায় গেল? কি অপমানই না হচ্ছে ওই রাজবংশের মহার্ঘ আংটি। সবই আমার দোষে। আর একটু হলেই আমি ওই আংটিটা ছিনিয়ে দিতে পারতাম, কিন্তু পারলাম না। আমার সহ্য হচ্ছে না সই, ওই আংটিটা ওদের কাছে। ওরা বলছিল ওই আংটিটা বেচে দেবে। এবার কার হাতে যে ওটা পৌঁছাবে কি জানে। না না না, আর কোথাও যাওয়া চলবে না। এবার ওই আংটি আমার কাছে ফেরত আনতেই হবে। হবেই। খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।